তা আমি যে কথাগুলো বাবজি আলোচনা করব বেশিরভাগ দুটো কিতাব থেকে। একটি কিতাবের নাম হচ্ছে সিরাতে হালবিয়া, উলামে দেওবন্দ লেখা, বিখ্যাত আলেমে লিখেছে। দ্বিতীয় আরেকটি কিতাব, সে কিতাবটার নাম হচ্ছে আর রাহিকুল মাকতুব। এটা আরবি টু আরবি ছিল, আলহামদুলিল্লাহ এটা বাংলা বেরিয়ে গেছে। আর হয়তো বাবজি কয়েকটা সিরাতের বই থেকে হয়তো কথা আসতে পারে। তাহলে বাবজি শুরু করি। আমরা সকলেই জানি যে আমাদের আখিরি জামানার পয়গম্বর, সকলে বলুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের রাসূলের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। এই নবীজির বাপজি আব্বার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বাজার নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম ছিল বনি হাশিম। বনি হাশিমের আব্বাজার নাম ছিল আব্দুল মান্নাফ। আর গোড়াতে গিয়ে বাবজি লাভ নেই। এই মান্নাফির ছেলে বনি হাশিম আর বনি হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব। উনি একদিন হঠাৎ করে মহান রব্বুল আলামিনের দরবারে বলেন, ওগো আল্লাহ, আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করতে, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি উদ্ধার করতে পারি, তাহলে একটি ছেলের মধ্যে, এই 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় আমি জবাই করে দেব। হযরতে আব্দুল মুত্তালিব তিনি মানত মানলেন। আমি বলি ভাই, আমি জানি না আপনাদের এলাকায়, আমাদের মুর্শিদাবাদে বাবজি পাথর সাফরি বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন আপনারা? একটু কথা বলো। ওলামারা শুনেছে। আজমির শরীফ নাম শুনেছেন তো? আজমির, ওই আজমিরে যাওয়া এই গ্রুপ আছে আপনাদের এলাকায়? আলহামদুলিল্লাহ, তাহলে শিরিক মুক্ত বেদাত মুক্ত আছে। আমাদের মুর্শিদাবাদে বহু বাবজি শিরিকে লিপ্ত হয়ে আছে। শরিয়াত অনুযায়ী যদি মানত মানেন জায়েজ আছে। শরিয়াতের বাইরে যদি বাবজি মানত মানতে যান, তাহলে সেটা বাবজি নাজায়েজ হয়ে যাবে, ওটা জায়েজ হবে না। এখন আপনার আমাদের প্রশ্ন হতে পারে যে আব্দুল মুত্তালিবের জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? এটা হতে পারে তো। উনি কেন ওয়াদা করলেন, যখন মালিক আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করো। এই কথাটা কেন আব্দুল মুত্তালিব বললেন? ওনার জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? ভাইরা আমার, বাবাজি বোনেরা, এই আবে জমজমের ব্যাপারে বলা হয়েছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলে একজন আল্লাহর বিখ্যাত রাসূল ছিল। আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাম কে মহান রব্বুল আলামিন ডেকে বলেন, ইব্রাহিম, তোমার বিবি হযরতে হাজরা আলাইহা সালাম আর তোমার কয়েক মাসের কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সাথে নাও, কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাবার সাথে করে নিয়ে মানুষবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, শুধু মরুভূমির বালি ছাড়া কিছু নেই, সেই উত্তপ্ত বালুর রাশিতে তোমার বিবিকে, তোমার সন্তানকে বনবাসে দিয়ে এসো, ওই জায়গা রেখে এসো। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম উনি সাথে হাতে বাবজি রেডি হয়ে গেলেন। নবীর স্ত্রী মা হাজরা আলাইহা সালাম উনি দ্বিতীয়বার বাবজি কোনো প্রশ্ন করলেন না যে কেন নিয়ে যাবেন আপনি আমাকে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বিবি আর সন্তানকে নিয়ে কিছুদিনকার পানি আর খাবার নিয়ে বাবজি চলতে শুরু করলেন।
উত্তপ্ত বালুর রাশিতে বাপজি তার সন্তান এবং ওনার বিবিকে রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উটের লাগাম ধরে বাড়ির দিকে বাপজি রওনা নিয়ে নিলেন, বাড়ির দিকে চলতে লাগলেন। মা হাজেরা মনে মনে ভাবলেন, ওগো মাওলা, আমি আমার স্বামীর সাথে বাড়ি থেকে আসলাম, আমি তো এমন কোনো কথা বলি নাই যে কথাতে আমার স্বামী আঘাত পেয়েছে, কিন্তু আমার স্বামী আমাকে এই জায়গায় রেখে দিয়ে কেন বাড়ি চলে যাচ্ছে? কিছু তো বললেন না যে আমি কখন আসবো কিংবা কদিন পর আসবো, তাও তো বললেন না। কেন আমাকে এই জায়গায় আমার সন্তানকে রেখে দিয়ে চলে যাচ্ছে? হযরত মা হাজেরা আলাইহা সালাম হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাবা আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম উনি পেছন দিকে তাকালেন না। হযরত মা হাজেরা আলাইহিস সালাম যখন তিনবার বাপ দিয়ে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আপনি দাঁড়িয়ে যান। কেন আপনি উত্তপ্ত বালুর রাশিতে আমাকে আমার সন্তানকে কেন রেখে যাচ্ছেন? ও আল্লাহর নবী, আপনি দাঁড়িয়ে যান। আমার ব্যবহার কি আপনি আঘাত পেয়েছেন, আপনি ব্যথা পেয়েছেন নাকি? হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনবার আওয়াজটা ধাক্কা লাগার পর উনি উটের লাগামটা ধরে ওনার বিবির দিকে বাপজি ঘুরে তাকালেন। তাফসীরে পাওয়া যায় হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি আর ফিরে আসলেন না, শুধু উটের লাগামটা ঘুরে বাপজি ওনার বিবির দিকে তাকালেন, জবানে কথা বললেন না, হাতটা বাপজি আকাশের দিকে উঁচু করে এই আঙুলটাকে শাহাদাত আঙুল বলা হয়। এই আঙুলের ইশারায় বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে আমি তোমাকে আর তোমার সন্তানকে এই মরুভূমির ময়দানে রেখে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আঙ্গুলের ইশারা দিয়ে বলতে চাইলেন। মা হাজেরা বুঝতে পারলেন আর আমার চতুর্থবার আর কোনো কথা বলা যাবে না, উনি আল্লাহর মার্জিতে এখানে রেখে গিয়েছে। থাকতে লাগলেন, কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাবার সব ফুরে গেল। কেতাবে এসেছে বাপজি 3 দিন ধরে পেটে পানি খাবার নেই, সব ফুরে গেছে। হযরত মা হাজেরা আলাইহিস সালামের স্তন দুটো বাপজি শুকিয়ে গিয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম ওনার মার মুখের দিকে সে দুধ খাওয়ার জন্য কাঁদতে লাগলেন। মা হাজেরা তার ডান দিকের স্তনে মুখ লাগালে, টানাটানি করে 1 ফোঁটা দুধ বের হলো না। মা হাজেরা বাম দিকের স্তনে মুখ লাগালেন, ইসমাইল আলাইহিস সালাম টানাটানি করে 1 ফোঁটা দুধ পেলেন না। ইসমাইল আলাইহিস সালাম পানি পানি করে কাঁদতে লাগলেন। মা হাজেরা চামড়ার মুশুকে যে পানি ছিল, যে পানিটা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন, চামড়ার মুশুকটা বাপজি ভালো করে দেখলেন, তাতেই 1 ফোঁটা পানি নেই, 3 দিন আগেই ফুরিয়ে গিয়েছে। মা হাজেরা দেখলেন আমার ছেলেকে আর মনে হয় বাঁচানো সম্ভব হবে না। এইভাবে মরুভূমির ময়দানে একাই বসে থেকে ছেলের শুধু কান্না শুনলে হবে না, উনি ওনার সন্তানকে বাপজি মরুভূমির ময়দানে বালির উপর রেখে দিয়ে চামড়ার মুশুকটা হাতে করে নিয়ে চারিদিকে বাপজি ছুটতে শুরু করলেন যে দেখি ময়দানে কোথাও পানি পাওয়া যায় কিনা। পানি যদি না পায় তাহলে ছেলেকে বাঁচানো সম্ভব হবে না, আমার ছেলে আমার চোখের সামনে মারা যাবে। মা হাজেরা আলাইহিস সালাম উনি ময়দানে অনেকটা দূর বাপজি খোঁজাখুঁজি করে কোথাও পানি পেলেন না। হযরত মা হাজেরা আল্লাহর কাছে কি
ডেকে দিয়ে বলেন, আল্লাহ তুমি যদি পানির ব্যবস্থা না করে দাও মালিক, আমার সন্তানকে বাঁচানো যাবে না। আমার ইসমাইল কয়েক মাসের বাচ্চা, উনি পানি পানি করে কান্না করেছে। মা হাজেরা আলাইহা সালাম উনি যখন বাপ যে আপনার পানি পেলেন না, ময়দানে কোথায় খুঁজে, অনেকটা দূর খুঁজতে খুঁজতে যাওয়ার পর দেখলেন বাবা সামনে একটা পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়টার নাম কোরআন শরীফে বাপজি পাওয়া যায় মারওয়া। ওই মারওয়া পাহাড়টার দিকে মা হাজেরা দূর থেকে তাকে দেখলেন, মনে হচ্ছে বাপজি পাহাড় থেকে পানির ঝর্ণা বয়ে আসে। মা হাজেরা বুকু ভরা আশা নিয়ে পাহাড়ের কাছে বাপজি যাওয়ার পর দেখলেন একেবারে কাছাকাছি, এমনকি পাহাড় পর্যন্ত উঠলেন। মা হাজেরা যে জায়গা নিয়ে পানি ঝরছিল ওই জায়গার কাছাকাছি গিয়ে দেখেন বাবা সেখানে পানি নাই। পাহাড়ের মরিচিকা বাপজি রৌদ্রে দূর থেকে মনে হচ্ছিল পানি ঝরতেছে। আমার মা হাজেরা ওই মারওয়া পাহাড় থেকে বাপজি আবার অপর দিকে না চারিদিকে তাকাতে শুরু করলেন। দেখে পাহাড় থেকে কোনো জায়গায় পানির দিকে নজর পড়ে গেলাম। আমার মা হাজেরা আলাইহা সালাম বাপজি অনেকটা দূরে লক্ষ্য করে দেখলেন আর একটা পাহাড় দেখতে পাওয়া গেল। ওই পাহাড়টার নাম বাপজি কোরআনে এসেছে সফা। হযরত মা হাজেরা মারওয়া পাহাড় থেকে নেমে সোজা সফা পাহাড়ের দিকে বাপজি দৌড়াচ্ছেন চামড়ার মশক নিয়ে। সফা পাহাড়ে দূর থেকে মনে হচ্ছিল বাপজি আপনার পানি ঝরতেছে। কাছে গিয়ে দেখেন বাপজি মারওয়ার মতো কেস ঘটল, ওখানেও পানি নাই। পাহাড়ের মরিচিকা রৌদ্রে বাপজি মনে হচ্ছিল আপনার পানি ঝরতেছে। ভাইরা আমার, বাবা জীবনেরাও বাস্তবে আপনি লক্ষ্য করে দেখবেন আপনাদের যে ফুলবাড়ি বাপজি পিছে রাস্তা পাওয়া যায়, আপনাদের বাড়ির পাশে পিছে রাস্তা পাওয়া যায়, যেই রাস্তাটা দেখবেন বাপজি সোজা আঁকাবাঁকা রাস্তা নয়, প্রায় মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার রাস্তা যদি সোজা রাস্তা হয়। চৈত্র মাসের সময় বাপজি দুপুর 12টার সময় আকাশে যদি বাপজি আপনার মেঘ না থাকে, রৌদ্র যদি বাপজি লাগে, আপনি পিছে রাস্তার দিকে দূর থেকে লক্ষ্য করে দেখবেন পিছে রাস্তায় মনে হয় পানি টলমল করে, মনে হয় না? যত কাছে যাবেন দেখবেন পানি নাই। মা হাজেরা কাছে গিয়ে দেখেন বাপজি মারওয়ার মতো কেস ঘটল। সফা তো বাপজি পানি নাই। আবার সফা থেকে মারওয়ার দিকে তাকালে আবার মনে হচ্ছে মারওয়া থেকে পানি ঝরতেছে। মা হাজেরা উনি মনে মনে ভাবতে লাগলেন, মাওলা রে আমার মনে হয় পাহাড়টা চারিদিকে দেখা হয়নি, যে দিকে দেখেছি ওই দিকে পানি নাই, আর যে দিকে তাকাইনি ওই দিকে মনে হচ্ছে পানি ঝরতেছে। আবার মা হাজেরা সন্তানের বাপজির দিকে লক্ষ্য করে বাপজি আবার দৌড়াতে শুরু করলেন। এভাবে বাপজি মারওয়া সফা আর সফা থেকে মারওয়া কেতাবে বাপজি পাওয়া যায় শরাতে হালমিয়া কেতাবটাই। আমার মা হাজেরা 7 বার বাপজি দৌড়াদৌড়ি করেছিলেন, বলুন সুবহানাল্লাহ কবার। 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। সারা হাজ করতে গেলাম, আমি জানি না এখানে কতজন বাপজি হাজী সাহেব আছেন কি আমার জানা নাই। আল্লাহর নবী বলেন সারা পৃথিবীর মানুষ হজ করতে গেলে ওই 2 পাহাড় 7 বার দৌড়াদৌড়ি লাগে, বলুন সুবহানাল্লাহ লাগে না? আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর ওই সফার মারওয়া পাহাড় যদি কোনো মানুষ ইচ্ছাকৃত যদি 6 বার দৌড় দেয় তার হজ কি হবে বলেন? আল্লাহর নবী বলেন, আয়েশা
7 বার যদি না দৌড় দেয়, 6 বার যদি ইচ্ছাকৃত দৌড় দেয়, আর একবার যদি ইচ্ছাকৃত না দেয়, আল্লাহর নবী বলেন ওরে আয়েশা ওই হজ ওই ব্যক্তির উপরে পূর্ণ হবে না। আয়েশা শুনে নাও, আমার ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা উনি এক নাই দুই নাই, উনি 7 বার দৌড় দিয়েছিলেন, তাই পৃথিবীর মানুষকে 7 বার দৌড় দেওয়া লাগে। ওরে আমার আয়েশা ওই পাহাড় দুটো যদি আমার মা হাজেরা 50 বার যদি দৌড় দিত, আজও পৃথিবীর মানুষকে 50 বার দৌড় দেওয়া লাগতো। মা হাজেরা 2 পাহাড় বাদে 7 বার দৌড়াদৌড়ি করে পানি যখন পেলেন না, ওই পাহাড় থেকে ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে নিজের ছেলে থেকে বাপ যে দৌড়ে যাচ্ছে, আর ছেলেকে বাঁচানো যাবে না। আমার মা হাজেরা চামড়ার মুশুক নিয়ে যাচ্ছেন, পানি পাই নাই। ওইদিকে মহান রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন ওগো জিবরিল ফেরেশতা শোনাও, আর আসমানে থেকে না এখনই জমিনে নেমে যাও। জিবরিল বলেন আল্লাহ কোথায় যাব? বলে দুনিয়াতে যাও। আমি ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহা সালাম, তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম, আমি ওদের 3 জনের আমি ইমতিহান নিয়েছি, পরীক্ষা নিয়েছি। ওরে আমার জিবরিল যাও, আমি ওদের 3 জনাকে পানির ব্যবস্থা করে দেই না। বলেন আল্লাহ ইচ্ছা করলে পাহাড় থেকে পানি বের করতে পারতেন না? ভাই সঙ্গে সঙ্গে বাপজি বলা হয়েছে, জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ কি করব বলেন? বলে আমার ইসমাইল আলাইহিস সালাম দেখো গা পানি পানি করে কান্না করেছে। ওরে আমার জিবরিল যাও, আমি যে তোমাকে 1 নাই 2 নাই 600 খানা দানা দিয়েছি। ওরে আমার জিবরিল যাও, মাত্র ডান দিকের পাখা দিয়ে হযরতে ইসমাইলের সামনে 2 থেকে 3 হাত সামনে তুমি মাটিতে তোমার ডান দিকের পাখাটা আঘাত করবা, মাটি ফেটে দেখবা আমার কুদরত প্রকাশ করবে, একটা পানি বের করব। হযরত মা হাজরা বাপতে যাচ্ছেন, ওদিকে জিবরিল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গিয়েছে। জিবরিল আলাইহিস সালাম বাবা পানি নাই, ওই শুকনো মরুভূমির বালিতে ডান দিকের পাখা দিয়ে আঘাত করলেন, মাটি ফেটে পানির ফোয়ারা বের হলো। জিবরিল বলেন আল্লাহ তুমি যে বললা কুদরত প্রকাশ করব, কুদরত বের করব তোমার। ও মালিক এই পানি তো পৃথিবীতে বহু জায়গায় দেখা যায়। আল্লাহ দেখে বলেন জিবরিল শুনে নাও, এই পানিটা সাধারণ দুনিয়ার কোন পানির মধ্যে এই পানিটা আমি মিল রাখি নাই। এই পানিটা সারা পৃথিবীর পানির নিচে আমি দামি পানি বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ পানিটার নাম কি? আমরা জানি পানিটার নাম হচ্ছে আবে জমজম। একটু জোরে বলেন কি বললাম? আবে জমজম। আমরা এতটুকু বুঝতে পারলাম যে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে ইসমাইল আলাইহিস সালামের 2 থেকে 3 হাত সামনে মাটি ফেটে যে পানিটা বেরিয়ে হয়েছিল, সেই পানিটার নাম হচ্ছে আবে জমজম। আচ্ছা ভাই বলেন পৃথিবীর মধ্যে কটা পানি দাঁড়িয়ে খাওয়ার সুন্নাত জানা আছে ভাই আপনাদের? একটু জোরে বলুন তো জানা থাকলে। পৃথিবীর মধ্যে কটা পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত? পৃথিবীর মধ্যে বাপজি পানি দাঁড়িয়ে খেতে হয় 2টো। তার মধ্যে বাপজি একটা পানি বলা হয়েছে যে ওযু করার পরে অবশিষ্ট যে পানিটা থেকে যায়, আজ থেকে বাপজি
20 বছর আগে এলাকায় দেখবেন মসজিদে আপনার বদনা কিংবা লুটাতে বাপজি ওযু করত, মানুষ করত না। এখন আর কিন্তু বাপজি বদনা তার পানি নিয়ে ওযু করছে না মানুষ। কিন্তু নবী বলেছেন বদনায় যদি আপনি ওযু করেন, ওযু করার পরে এক এক ঢোক পানি বাপজি বদনাতেই থেকে যায়, ওই বদনা উবুর করলে ওই পানিটা ছটাক করে পড়ে যেত। ওই পানিটা রাসূলুল্লাহ বলেছেন আপনি দাঁড়িয়ে খাবেন। হ্যাঁ, কিন্তু বাপজি মশলার কিতাবে আরো বলা হয়েছে যে ওযু করার পানিটা দাঁড়িয়ে খাওয়া ভালো, কিন্তু যদি কেউ যদি বসেও খায় তার গুনাহ হবে না, তার খাওয়া জায়েজ আছে। বাপজি বলেছেন একটা পানি, এই কথাটা বাপজি ঠিকই হয়েছে বলা। কিন্তু কিন্তু বাপজি দেখবেন এখানে তাবলীগ জামাত চালু আছে ভাই, তাবলীগ আলহামদুলিল্লাহ এখন গোটা পৃথিবীতে বাপজি ইমানের মেহনত তাবলীগের দ্বারাতে চলছে, বলুন আলহামদুলিল্লাহ। বহু জায়গায় মানুষ যেখানে বাপজি ওযু বুঝতো না, এই তাবলীগের মেহনত গিয়ে বাপজি ওযু করা তারা বুঝতে পেরেছে। অনেক জায়গায় বাপজি মানুষের জবান ঠিক থাকতো না, জবান এক মুখ দিয়ে বাপজি ওয়াদা খেলাপ করতো। আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতে তাবলীগের মেহনত যেখানেই চালু আছে তাবলীগ সেখানে জবান আলহামদুলিল্লাহ আর জবানের গড়বড় করছে না। তো ভাই আমি বলছিলাম এখন তার বদনা না, এখন বাপজি শুরু হয়েছে ট্যাপে, তাই তো নাকি? কিন্তু আমরা আধুনিক যুগের মানুষ বাপজি ট্যাপ চালু করতে গিয়ে আরেক দিকে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। দেখেন আমির সাহেবরা বলে যে ফুজুল খরচ করো না, বলে না ফুজুল খরচ করো না। যারা ট্যাপে বাপজি আমরা ওযু করি, আপনি কালকে মিলিয়ে নেবেন, একটু বাস্তবে পরীক্ষা করে দেখবেন ট্যাপে কিন্তু বাপজি এক বদনা পানিতে ওযু হয় না, যতক্ষণে তো বদনা থাকে না, আমরা জুড়ে দিয়ে হড়হড় করে পানি পড়ে। আপনি ট্যাপের তলে বাপজি একটা বদনা রাখবেন, রেখে আপনি সেইভাবে ওযু করেন, ওযুর পানিটা যেন বদনায় পড়ে। আপনি এইভাবে বাপজি ওযু করে দেখবেন, আমার মনে হয় আপনার মুখ হাত পা ধুতে ধুতে ওযু কমপ্লিট হতে হতে মনে হয় 3 বদনা পানি আপনার ফুরিয়ে যাবে। এটা ট্যাপের ক্ষেত্রে বলছি। তাহলে যেই ওযুটা এক বদনায় হয় সেটা ট্যাপে বাপজি ওযু করতে গিয়ে 2 বদনা এক্সট্রা বেশি লেগে যাচ্ছে। এর কি হিসাব লাগবে না ভাই? কথা বলো। কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করুন যেন আমাদের ওই হিসাব যেন না চায়। আমি বলছিলাম এই একটা দ্বিতীয় হচ্ছে বাপজি এই আবি জমজমের পানি পশ্চিম দিকে মুখ করে, ইমামের দিকে নয় পশ্চিম দিকে মুখ করে 3 দমে খাওয়া, দাঁড়িয়ে খাওয়া, এটা হচ্ছে বাপজি সুন্নাত আবি জমজমের পানি। কেউ যদি বসে খায় তার গুনাহ হবে। নবী বলেছেন আবি জমজমের পানি কেউ যদি 3 দমে সুন্নাত তরিকায় দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে খায়, বাইজুবি শরীফে এসেছে তার আমলনামা থেকে 1000টা গুনাহ মাফ করা হয়, বলুন আলহামদুলিল্লাহ। এবং 1000টা গুনার জায়গায় 1000টা নেকি লিখে দেন আল্লাহ। তো ভাই আমি তাহলে বলছিলাম সে আবি জমজমের পানি আস্তে আস্তে বাপজি সেই ইসমাইল আলাইহিস সালামের জামানা থেকে আস্তে আস্তে মাটি পড়ে 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 ওই আবি জমজমের ইদারা বাপজি বন্ধ হয়ে গিয়েছিল। মক্কার লোকেরা বাপজি জানতো যে আবি জমজমের ইদারা আছে, মক্কা লোকেরা, কিন্তু কোন জায়গায় আছে বাপজি এটা খুঁজে অনেকবার করতে গিয়েছে, পারেনি। অনেক নামি দামি বংশের লোকেরা গিয়েছে, তারা পারে নাই। তাই আব্দুল মুত্তালিব তিনি আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, ওগো মালিক আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা সন্তান যদি করে দাও আর ওই আবি জমজমের দ্বারা পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব।
আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের দোয়াটাকে বাপজি কবুল করে নিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। ওনাকে এক এক করে বাপজি 10টা সন্তান দান করেছেন। সন্তানগুলো বড় হয়েছে, উনি রাত্রিবেলা শুয়ে আছে, কেউ যেন বাপজি তাকে আওয়াজ দিয়ে বলে মুত্তালিব ভাই, আর বিছানায় ঘুমায়ও না, তুমি সকালবেলায় 10টা ছেলেকে নিয়ে তুমি কাবা শরীফের সম্মুখে গিয়ে দাঁড়াবা, যাও, তুমি যে আবি সঞ্জাম উদ্ধার করবো বলেছো। আব্দুল মুত্তালিব বলেন ভাই আমি আপনাকে দেখতে পাই নাই, কিন্তু ওই ইদারাটা কোথায় আছে আমাকে নিশানা আলামত বলে দাও। ওকে বলেছিল যে তুমি কাবা শরীফের সম্মুখে দাঁড়াবা, দেখবে একটা পশ্চিম আকাশ থেকে কাক উড়ে আসে, উড়ে এসে মাটিতে যেখানে ছবল মারবে, ওই কাক যেখানে এসে ছবল মারবে ওই জায়গায় তোমার ছেলেদেরকে খুঁড়তে বলবা। কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পরই আবে জমজমের ইদারা পেয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা ভাই আছে, আমি মোটামুটি বলে বাপটি যাব, না হলে শেষ করতে পারা যাবে না। হযরতে আব্দুল মুত্তালিব সকালবেলায় 10টা ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে, মাটি খোঁড়ার যে যন্ত্র তা নিয়ে দাঁড়িয়েছে। ছেলেরা বলেন আব্বা খুঁড়বো কোথায়? বলে বাবা দাদা আমাকে বলেছে একটা কাক এসে নাকি মাটিতে ছবল মারবে। দাঁড়িয়ে থাকতে থাকতে দেখা গেল একটা কাক এসে বাপজি মাটিতে ছবল মারলো। বলে বেটা এই জায়গা খোঁড়। কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পরই তারা আবে জমজমের ইদারা উদ্ধার হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। আবে জমজমের ইদারা পেয়ে গেলে উনি বাড়ি চলে আসলে। বাড়িতে এসে বাপজি উনি চিন্তা করছেন যে আমি ওয়াদা করেছি যে আমার 10টা ছেলের মধ্যে একটি ছেলেকে আমি আল্লাহর রাস্তায় জবাই করব যদি আমি ইদারা উদ্ধার করতে পারি। ইদারা উদ্ধার হয়ে গিয়েছে। কিতাবে লিখেছে আব্দুল মুত্তালিব সেই জামানায় উনি সৎ ব্যক্তি ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। উনি সৎ ছিলেন, উনি অন্যায় করতেন না। তাই তো মক্কার মানুষেরা বাপজি সৎ ভেবে সারা পৃথিবীর কাবা শরীফ যে শ্রেষ্ঠ জায়গা, ওই কাবা শরীফের দেখাশোনার দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল, বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল মুত্তালিব উনি বাড়িতে এসে 10টা ছেলেকে বসে রেখে চিন্তা করছেন, গো মালিক আমি কোন ছেলেকে জবাই করব? আমি তো ওয়াদা করেছি। প্রতিটা ছেলের দিকে বাপজি তাকাচ্ছেন এভাবে, আর সব 10টা ছেলে তারা সার বেঁধে বসে আছে। কিতাবে লিখছে আব্দুল মুত্তালিব 1 2 3 4 করে সিরিয়াল অনুযায়ী একেবারে লাস্ট 10 নম্বর ছেলে, যার নাম কিতাবে লিখেছে হযরতে আব্দুল্লাহ। কি নাম বললাম ভাই? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় জবাই করব বলে বললেন বাবা আমি তোমাকে সিদ্ধান্ত করছি জবাই করব, আমি বাছাই করছি। বলো বাবা তোমার কোনো আপত্তি আছে, বাধা আছে? আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ তিনি সাদা হাতে বাপজি মুচকে মুচকে হাসছেন আর বলছেন আব্বা আপনি যদি আল্লাহর রাস্তায় যদি আমাকে জবাই করবেন, যেহেতু ওয়াদা করেছেন, আলহামদুলিল্লাহ আমার তরফ থেকে কোনো বাধা নাই, বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন বাবা তাহলে আমার কোনো চিন্তা নাই, আমি তোমাকে আমার আগামী অমুক মাসে অমুক তারিখে অমুক সময় আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব। এর আগে কোনদিন মানুষ জবাই হয়নি। যাহাতে আব্দুল মুত্তালিব মানুষ আব্দুল্লাহকে জবাই করব বলে এলাকায় প্রচার শুরু হয়ে গেল। গোটা মক্কাতে, মক্কার বাইরে প্রতিটা মানুষ বলা বলি করছে যে আব্দুল মুত্তালিব যা জবান দিয়ে বের করে সেটা বাস্তবে পরিণত করে, ওয়াদা খেলাপ করে না। এই তো ছেলেকে জবাই করবো বলেছে, জবাই করে ফেলবে। চারিদিকে বাপজি লোক বলা বলি করছে। কিতাবে লিখছে বাপজি মক্কার সবচেয়ে বড় বড় সেই জামানায় তাওরাত, জাবুর, ইনজিলের বাপজি হাফেজ ছিল। এখনো বাপজি খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে তাদেরকে পাদ্রী বলা হয়। সেই জামানায় ইহুদির বড় বড় পণ্ডিত পাদ্রীরা তারা 6
ভাই 7 জনের বাপজি এসে আব্দুল্লাহর আব্বাকে কাছে এসে বললেন, ওগো আব্দুল মুতালিব ভাই, শুনলাম আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে নাকি আল্লাহ রাস্তায় জবাই করবে। বলে, হ্যাঁ ভাই, আমি ওয়াদা করেছি এবং দিনও নির্ধারিত করেছি, আমি জবাই করে দেব। ডাক দিয়ে বলল, ওগো ভাই আব্দুল মুতালিব, আমরা তাওরাত, জবুর, ইনজিলে পড়েছি আখিরি জামানার একজন রাসূল হবে, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ওগো ভাই আব্দুল মুতালিব, আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় জবাই করেন না। আমরা এর কথাবার্তা চালচলন যা শুনছি, আমাদের ধারণা আপনার ছোট ছেলে আব্দুল্লাহর ঔরসজাত সন্তান আখিরি জামানার পয়গম্বর রাসূল হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি যে ওয়াদা করেছি, বলে আপনি লটারি কাটুন, একদিকে আব্দুল্লাহর নাম, অপর দিকে 10টা উটের নাম লিখুন। যদি লটারিতে আব্দুল্লাহ নাম উঠে তাহলে আপনি আবার দ্বিতীয়বার লটারি কাটবেন। একদিকে আব্দুল্লাহর নাম, অপর দিকে আরো 10টা উটের নাম দিয়ে 20টা নাম লিখবেন। যতবারই আব্দুল্লাহর নাম উঠবে লটারিতে, ততবারই আপনি 10 টাকার উটের নাম বেশি লিখতে থাকবেন। সিরাতে হালবে কিতাবটিতে লিখেছে 100টা উটের নাম লেখা হলো, তখন আব্দুল্লাহর নাম আর উঠলো না, উটের নাম উঠলো, আব্দুল্লাহ বেঁচে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ। উটগুলোকে জবাই করে এলাকার গরিব মিসকিনদেরকে খেয়ে দিলে, এদিকে বাপজি আপনার কিতাবে লিখছে আব্দুল্লাহ আস্তে 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 বাপজি বড় হলে জৈবনে পদার্পণ করেছে। ওই সময় মদিনার বাপজি এলাকায় একটা গ্রামের নাম হচ্ছে তায়েফ নগর। কি নাম বললাম? তায়েফ নগর। ওই তায়েফ নগরের একটা বাসিন্দা, তার নাম ছিল আব্দুল ওহাব বিন জোহরি। একটু নামটা জোরে বলুন ভাই, আব্দুল ওহাব বিন জোহরি। ওনারই একটা কলিজার টুকরা বেটি ছিল, তার নাম ছিল বাপজি আমিনা। এই আমিনার সাথে বাপজি তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী হযরতে আমিনার সাথে বাপজি বিয়ে হয়ে গেল আব্দুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর সাথে বাপজি আমিনার বিয়ে হয়েছে। বিয়ে করে নিয়ে এসে বাপজি বাড়িতে আব্দুল্লাহ রেখে মক্কা রাস্তায় বাপজি বাজারে বাজার করতে যাচ্ছে। কিতাবে লিখেছে হযরতে আপনার এদিকে সেই জামানায় সবচেয়ে ইহুদির বড় আলেম, তার নাম এসেছে বাপজি রাহাব। সেই ইহুদির বিখ্যাত আলেম, তার একটা বিটি ছিল, তার নাম ছিল রোকিয়া। এই রোকিয়া তার বাপের কাছে তাওরাত কিতাব পড়তে পড়তে বাপজি কয়েকবার নাম দেখলে মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেখলেন আব্দুল্লাহ। ডাক দিয়ে বলেছিলেন, রোকিয়া ওই ইহুদির আলেমের বিটি, আব্বা আমি আপনার কাছে তাওরাত এই জাবুর কিতাব কয়েকদিন থেকে পড়তে পড়তে দেখছি এই নাম, এই মুহাম্মদ আর আব্দুল্লাহ এরা খারাপ। ভাইরা আমার, বাবা জীবনেরাও, ইহুদের আলেমটার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। রোকিয়া ডাকতে বলেছিল, আব্বা আপনি কেন কান্না করেছেন বলেন? আমি শুধু বলেছি, আব্বা আপনি তাড়াতাড়ি বলুন এই লোকটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আব্দুল্লাহ এরা কারা? ইহুদির আলেমটাকে ডাক দিয়ে বলেন, আব্বা কান্না করেছেন কেন বলেন? হযরতে ইহুদির আলেম রাহাব ডাক দিয়ে বলেছেন, রে মা এদের দুজনাকে তুমি এখনো চিনতে পারো নাই? বলে নাও, বলে শুনে নাও রে মা, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ নামটা শুনতে পাচ্ছ না মা? শুনে নাও, এই
ব্যক্তি সারা পৃথিবীর রহমতের নবী, দরুদ নবী আমার মুহাম্মদকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন না। বলুন সুবহানাল্লাহ। ওরে আমার মা, আর এই যে আব্দুল্লাহ, এই নাম শুনতে পাচ্ছ? বলে হ্যাঁ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান। রকিয়া বলেছিল, ওগো আব্বা, এই নবী কি জন্ম নিয়েছে? বলে এখনো জন্ম নেয় নাই। বলে আব্বা, এই নবীজির আব্বার নাম আব্দুল্লাহর, কোথায় জন্ম নেবে একটু আপনি বলে দেন। ডাক দিয়ে বলেছিল, মা, যিনি নবীজির আব্বা তিনি জন্ম নেবেন মক্কা নগরে, কুরাইশ বংশের সন্তান হবেন। বলে আব্বা, তাড়াতাড়ি আপনি বলেন ওই ব্যক্তি কি জন্ম নিয়ে নিয়েছেন? বলে মা, আমার মনে হয় জন্ম নিয়ে নিয়েছে। বলে আব্বা, আমার তো বিয়ে হয় নাই। বলে না রে মা। বলে আব্বা, আমি মক্কা নগরে গিয়ে আব্দুল্লাহ নামক ছেলেটাকে যদি খুঁজে বের করে তাকে যদি আমি স্বামীর উপর যদি গ্রহণ করতে পারি আব্বা, তাহলে আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম দক্ষিণী মা হতে পারবো। বলুন সুবহানাল্লাহ। নবীর মা হলো বাপ, যেটা ভাগ্যের ব্যাপার না। সামান্য একজন বাপ যে হাফেজ, মাওলানা, মুফতির মা হলে বাপ যে আমরা অনেক খুশি হই। আর তাতে নবীজির মা ডাক দিয়ে বললে, আব্বা আপনি মক্কার চৌরাস্তার মোড়ে আপনি আমাকে ঘর করে দেন, আপনি ঘর করে দেন, আমি সেখানে আমি আব্দুল্লাহ নামক ছেলেটাকে আমি খুঁজে খুঁজে বের করব। বলে মা, তুমি তাকে খুঁজে বের করবে? বলে হ্যাঁ। আবার বলল, আব্বা আপনি বলে দেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি আব্বা হবেন আব্দুল্লাহ, তাকে চিনব কি করে? ইহুদির আলেমটা বলেছিল, মারে, যিনি বিশ্বনবীর আব্বা হবে ওনার কপালে একটা নূর চমকাবে। বলুন আলহামদুলিল্লাহ। তার কপালে নূর চমকাবে, যে নূরটা অন্য কোনো মানুষের চেহারাতে দেখতে পাওয়া যাবে না। আমাদেরও দেখেন কিছু মানুষ ভাবছে নামাজ পড়ে কালো হলো, সে যদি গোপনে সুদের টাকা না খাটায়, সে যদি গোপনে জেনা না করে, এক কথায় কোনো গুনার কাজ যদি না করে, সে কালো যদি হয়, 5 ওয়াক্ত যদি সে নামাজ পড়ে, দেখবেন তার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এই যে আল্লাহর কথা স্মরণ হওয়া অটোমেটিক, যে না মানুষটা বুজুর্গ, তাহলে জানতে হবে ওর চেহারাতে নূর চমকায়। ইহুদির আলেম বলেছিল, বিটি, যিনি আখিরি জামানার রাসূল হবে তার আব্বার চেহারাতে নূর চমকাবে। বলে আব্বা চিন্তা না, আপনি বাড়ি করে দেন, আমি সেখানে বসে বসে আমি ওই যুবকটাকে খুঁজবো। কিতাবে লিখেছে আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হওয়ার 1 নয় 2 নয় 6 মাস পূর্বে বাপজি আপনার এই আব্দুল্লাহ নয়, এই রকিয়া ইহুদির আলেমের বিটি আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হওয়ার 6 মাস আগে এসে মক্কার চৌরাস্তার মোড়ে বাপজি বসে আছে। যেমন আপনাদের বাপজি প্রাণ সাগরে একটা দেখলাম, এটা একটা ভালো বাজার জায়গা। চৌরাস্তার মোড় বাপজি সেই মক্কায় ইহুদির আলেমের বিটি রকিয়া তৌরাত কিতাব নিয়ে বাপজি প্রতিদিন সকালবেলায় চেয়ারে নিয়ে বসে থাকে। রাস্তার যুবক ছেলেরা যায় আর কিতাবকে খুলে আর ছেলের সাথে মিলায়। এবার যুবক তো একটা যায় না, এরকম ছেলে অনেক যায় যুবক ছেলে। কিতাবে লিখেছে বাপজি 6 মাস ধরে রাসূলুল্লাহর আব্বা ওই আব্দুল্লাহ ওই রাস্তার দিকে যায় না, যে রাস্তার দিক ধারে রকিয়া বসে আছে ছাদের উপরে। যেদিন আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়েছে, সেই দিন আমিনাকে বাড়িতে রেখে বাপজি মক্কার বাজার করতে গিয়েছে আব্দুল্লাহ। ওই রাস্তায়, যে রাস্তায় রকিয়া বলে মেয়েটা বাপজি ইহুদির আলেমের বিটি বসে আছে,
হঠাৎ করে বাবা রোকিয়া আব্দুল্লাহর চেহারার দিকে নজর পড়ল। রোকিয়া কিতাবের সাথে মিলে দেখছে এই ছেলেটার সাথে আমার কিতাবের কথা মিলে যাচ্ছে। ডাক দিয়ে রোকিয়া তার দুটো গোলামকে ডেকে বলল, গোলামেরাও, ও আমার বন্ধুরাও, তাড়াতাড়ি যাও, ওই যুবকটার সামনে গিয়ে দাঁড়াবাও। ওই যুবকটা রাস্তাটার সামনে গিয়ে হাত দুখানা সাত করে তার রাস্তাকে অবরোধ করে ধরবাও। যদি যুবক বলে, ভাই আমার রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে বলাও, সে সময় তুমি বলবা, ওরে যুবক তোমার নাম কি বলো। যদি যুবকটা বলে নাম আব্দুল্লাহ, আবার জিজ্ঞাসা করবা, যুবক তোমার আব্বার নাম কি। যদি বলে আব্দুল মুতাল্লিব, তাহলে তোমরা দুজনায় যুবকটাকে ধরবাও আর পেছন দিকে যেতে দিবা নাও। সোজা আমার দিকে লক্ষ্য করে বলবা, রোকিয়া বোনটা তোমাকে ডাকতেছে, বাড়িতে চলো, তার বাড়িতে নিয়ে গিয়ে তোমার সাথে গোপনে কিছু কথা আলোচনা করবে। হযরত রোকিয়ার দুটো গোলাম এসে আব্দুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই আমার রাস্তা কেন অবরোধ করে ধরলে বলো। ডাক দিয়ে বলেছিল, ভাই আগে বলো তোমার নাম কি। যাহাতে বলেছেন নাম আমার আব্দুল্লাহ। আবার ডাক দিয়ে বলল, ভাই তোমার আব্বার নাম কি। আব্দুল মুতাল্লিব বলে, হ্যাঁ। ওই গোলাম দুটো ডাক দিয়ে বলেছিল, আরে ভাই ওই দেখো ছাদের উপর রোকিয়া বলে মেয়েটা দাঁড়িয়ে আছে, ওই মেয়েটা তোমার সাথে কথা বলবে, একটু তার বাড়িতে চলাও। হযরত রোকিয়ার বাড়িতে বাপকে নিয়ে গেলেন। রোকিয়া এত সুন্দর বিছানা বিছিয়ে রেখেছে, মক্কার দামি দামি বাপনি ফল বাসন সাজিয়ে। ডাক দিয়ে বলেছিল, ওগো ভাই তাড়াতাড়ি তুমি খাবার খেয়ে নাও। আব্দুল্লাহ খাবার খেয়ে ডাক দিয়ে বলেছিল, বল এত কেন আমার আদর আপ্যায়ন করলে বলো। ওরে ভাই ডাক দিয়ে রোকিয়া বলেছিল, ভাই তোমার নাম কি। আব্দুল্লাহ বলে, হ্যাঁ। যাহাতে আব্দুল্লাহ নাম বললো, বলে ভাই তোমার আব্বার নাম কি। আব্দুল মুতাল্লিব বলে, হ্যাঁ। রোকিয়া হাত ওখানা জোড় করে বলেছিল, ভাই তুমি কিছু মনে করবা না, আমি তোমাকে 1 লাখ 2 লাখ 6 মাস থেকে আমি তোমাকে খোঁজাখুঁজি করতেছি। ওরে আমার আব্দুল্লাহ ভাই, আমি তোমাকে স্বামীর রূপে গ্রহণ করতে চাই, বলো তুমি আমাকে বিবির রূপে গ্রহণ করবে কিনা। হযরত আব্দুল্লাহ মুচকে হাসি দিয়ে বলেছিল, বল রোকিয়া কিছু মনে করবে না, আমি আজকে দিনের বেলায় ওই তাব নগরীর বাসিন্দা আব্দুল ওহাবের জোহরে তার একটা কলিজার টুকরা মেয়ে আমিনা বলে নাও। ওই আমিনাকে আজকে বিয়ে করে আমি বাড়িতে রেখে মক্কার বাজার করব বলে বেরিয়ে এসেছে। ওরে আমার রোকিয়া বল, আমি এখন কোন সিদ্ধান্ত নিতে পারবো না, রাত্রি বেলায় বাড়ি যাব, যার পর আমার বিবি আমিনার সাথে আলোচনা করব। যদি আমার বিবি আলোচনা যদি শোনার পর আমার বিবি যদি অনুমতি দেয়, বোন রোকিয়া আর কিছু মনে করবে না, আমি আগামীকাল সকাল বেলায় এসে তোমাকে বিবির উপর গ্রহণ করে নিয়ে বাড়ি চলে যাব। হযরত রোকিয়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। রোকিয়া বুঝতে পারলেন আর বিশ্ব নবীজির জনম দক্ষিণে মার হতে পারলাম না। আব্দুল্লাহ বাড়ি চলে গেলেন। সারা রাত তার বিবি আমিনার সাথে বাপটি কথাবার্তা আলোচনা করলেন। সকালবেলা বলছেন, আব্দুল্লাহ গো বিবি আমিনা, আমি একটা কথা বলবো বলে ভুলে গিয়েছিলাম। আজ থেকে নিয়ে 6 মাস আগ থেকে মক্কার বাহির থেকে ইহুদির আলেমের পিঠে রোকিয়া সে আমাকে খুঁজতেছিল স্বামীর রূপে পাওয়ার জন্য। গতকালকে তার সাথে আমার দেখা হয়েছে। যদি কিছু মনে না করো, সে আমাকে বিয়ে করতে চেয়েছে। আমি তোমার কথা বলেছি, তুমি যদি অনুমতি দাও তাহলে করবো, নাহলে করবো না। হযরত রোকিয়া রাত কথা শুনে আমিনা মন খারাপ করলেন না। উনি মুচকে হাসি দিয়ে আমিনা বললেন,
ওখানে একটু হিকমতের সহিত কথা বললেন আমিনা, ওগো প্রাণের স্বামী, আমার তরফ থেকে কোনো বাধা নেই, যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করে, এখানে একটু হিকমতের সহিত কথা বলছে, যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করে তাহলে আমার বাধা নেই। হযরতে আমিনা কথা শুনে হযরতে আব্দুল্লাহ সকালবেলা বাপজি ছুটছেন ওই রোকেয়ার কাছে। সারা রাত রোকেয়ার ঘুম নেই, যে যুবককে আমি 6 মাস থেকে খুঁজতেছি তাকে পেলাম, তথা আবার বিয়ে হয়ে গেছে, ছাদের উপর বসে আছে মন খারাপ করে রোকেয়া। যাতে বাপজি আব্দুল্লাহর চেহারার দিকে নজর পড়েছে, একবার তাকে এইভাবে মুখটাকে বাপজি ফিরিয়ে নিলেন। হযরত রোকেয়ার দাস দাসীরা ডেকে বলল, গো রোকেয়া বোন, গতকালকে যুবকটার জন্য তুমি পাগলিনীর মতো করছিলে, তার কত আদর আপ্যায়ন করলে, আর সেই যুবক আজ আসছে, তুমি তার দিকে একবার তাকিয়ে আর কেন তাকাচ্ছ না? আর ছাদ থেকে কেন তুমি সোজা নিচে নেমে যাচ্ছ? রোকেয়া বলল, ওগো আমার বন্ধুরা, দরজা বন্ধ করে দাও, যুবককে আসতে দিও না। বলে কেন? বলে গতকালকে যে যুবকটার চেহারাতে যে নূরটা দেখতে পেয়েছিলাম, ওই নূরটা তার আজকে তার চেহারাতে নেই, তার বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে বাপজি কিতাবটিতে লিখেছে, এক নয় দুই নয়, ইহুদি বড় বড় আলেমের 70টা বাপজি আলেমের মেয়ে, তারা মক্কার বাহির থেকে এসে বাপজি রাসূলুল্লাহকে খুঁজতেছে, এই রাসূলুল্লাহর আব্বাকে বিয়ে করার জন্য। উদ্দেশ্য বিশ্ব নবীর জনম দুঃখিনী মা হবে, কিন্তু কপালে কাল লেখা আছে বাপ, একটু জোরে বলো, হযরতে আমিনা।